আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে CSS এর ডিসপ্লে প্রপার্টির ইনলাইন, ব্লক এবং নান ভ্যালু নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে এই ভ্যালুগুলোর কাজ কি এবং এই ভ্যালুগুলো কেন ব্যবহার করা হয়। তো এই ভ্যালুগুলোর কাজ কি এবং কেন ব্যবহার করা হয় এগুলো বলার আগে আমি আপনাদেরকে ১ম এ বলে দেই যে ইনলাইন এবং ব্লক টাইপ ট্যাগ কি। তো আপনারা এই ব্রাউজারে দুটো ট্যাগ দেখতে পাচ্ছেন। একটি হলো উপরে আরেকটি হলো নিচে। তো উপরে যেই ট্যাগটি রয়েছে ওটাকে বলা হয় ব্লক টাইপ ট্যাগ এবং নিচে যেটা রয়েছে ওটাকে বলা হয় ইনলাইন টাইপ ট্যাগ। তো উপরের ট্যাগটিকে কেন ব্লক টাইপ ট্যাগ বলা হয় এর কারণ হলো উপরের ট্যাগটির লেখা যতটুকু সে ততটুকু জায়গা রেখে বাকি জায়গা সে শুধু ধরে রেখেছে অথবা ব্লক করে রেখেছে। এই দেখুন উপরের ট্যাগটির লেখা এই পর্যন্ত কিন্তু সে এই জায়গাটুকু শুধু ধরে রেখেছে অথবা ব্লক করে রেখেছে। আর এই ব্লক করে রেখেছে বলেই এই ট্যাগকে ব্লক টাইপ ট্যাগ বলা হয়। তো আমরা ব্লক টাইপ ট্যাগ বুঝতে পারলাম। তো এখন আসুন ইনলাইন টাইপ ট্যাগ। তো এটাকে কেন ইনলাইন টাইপ ট্যাগ বলা হয়? এর কারণ হচ্ছে এই ট্যাগে দেখুন তার লেখা যতটুকু সে ততটুকু জায়গা রেখে বাকি জায়গা সে ছেড়ে দিয়েছে। আর এই ছেড়ে দিয়েছে বলেই একে ইনলাইন টাইপ ট্যাগ বলা হয়। অর্থাৎ এক কথায় যেই ট্যাগ তার প্রয়োজনীয় জায়গা রেখে বাকি জায়গা সে ব্লক করে রাখে তাকে ব্লক টাইপ ট্যাগ বলা হয় এবং যেই ট্যাগ তার প্রয়োজনীয় জায়গা রেখে বাকি জায়গা ছেড়ে দেয় তাকে ইনলাইন টাইপ ট্যাগ বলা হয়। তো আমি আশা করি যে আপনারা ব্লক টাইপ ট্যাগ এবং ইনলাইন টাইপ ট্যাগ বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো যে এই ইনলাইন এবং ব্লক ভ্যালুর কাজ কি এবং এগুলোকে কেন ব্যবহার করা হয়। তো প্রথমেই আমরা জেনে নিই যে ইনলাইন ভ্যালুর কাজ কি। ইনলাইন ভ্যালুর কাজ হচ্ছে ব্লক টাইপ ট্যাগকে ইনলাইন টাইপ ট্যাগে পরিণত করা এবং ব্লক ভ্যালুর কাজ হচ্ছে ইনলাইন টাইপ ট্যাগকে ব্লক টাইপ ট্যাগে পরিণত করা। তো আমরা এই দুটোর কাজ জানতে পারলাম। তো এগুলোকে কেন ব্যবহার করা হয়? এগুলো কি একই কারণে ব্যবহার করা হয় যখন ব্লক টাইপ ট্যাগকে ইনলাইন টাইপ ট্যাগে পরিণত করার প্রয়োজন পড়ে তখনই ইনলাইন ব্যবহার করা হয় এবং যখন ইনলাইন টাইপ ট্যাগকে ব্লক টাইপ ট্যাগে পরিণত করার প্রয়োজন পড়ে তখনই ব্লক ভ্যালু ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখব। তো এই যে এই ব্রাউজারের আমরা এই ব্লক টাইপ ট্যাগে আমরা এখানে ইনলাইন ভ্যালু ব্যবহার করব। তো আমরা চলে আসি এটার কোডিং এ বা নোটপ্যাডে। এই যে আমরা নোটপ্যাডে চলে আসলাম। আসার পর এই যে এটা হচ্ছে আমাদের ব্লগ এইস আর এটা হচ্ছে আমাদের ইনলাইন। তো এখন আমরা এটাকে আমরা প্রথমেই CSS দিয়ে একটা নামকরণ করে নিয়েছি। নামকরণ করার পর আমরা এই যে CSS কিছু স্টাইল করে রেখেছি। তো এখন আমরা এখানে ইনলাইন ভ্যালু ব্যবহার করব। তো তার জন্য আমরা এখানে লিখে দেই ডিসপ্লে DISPLAY ডিসপ্লে তারপর হচ্ছে একটা is2 তারপর হচ্ছে আপনি ইনলাইন লিখে দিবেন INLIN ইনলাইন তারপর হচ্ছে কোলন তারপর হচ্ছে আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আমরা ওই ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এটা ব্লক টাইপ ট্যাগ কিন্তু আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করেছি। অর্থাৎ আমরা এটাকে ব্লক থেকে ইনলাইনে পরিণত করার জন্য আমরা এখানে ইনলাইন ব্যবহার করেছি। তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের এই ব্লক টাইপ ট্যাগটি ইনলাইন টাইপ ট্যাগে পরিণত হয়ে গেছে। তো আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লক টাইপ ট্যাগটি ইনলাইন টাইপ ট্যাগে পরিণত হয়ে গেছে। তো আমরা ইনলাইনের কাজ বুঝতে পেরেছি। তো এখন আমরা ব্লকের কাজ করব। তো আমরা এই যে নিচে ইনলাইন টাইপ ট্যাগে এই ব্লক ভ্যালু ব্যবহার করব। তো তার জন্য আমরা চলে আসি এটার নোটপ্যাডে। তো এটা হচ্ছে যেটার স্টাইল শিট। তো আমি এখানে একটা স্পেস দিয়ে দেই এন্টার। এখন আমরা এখানে লিখব ব্লক ডিসপ্লে ব্লক DISPLAY ডিসপ্লে তারপর হচ্ছে is2 তারপর হচ্ছে ব্লক BLOCK ব্লক তারপর হচ্ছে ক্লোন তারপর আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আপনি ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ইনলাইন টাইপ ট্যাগ। তো এটাতে আমরা ব্লক ভ্যালু ব্যবহার করেছি ডিসপ্লে ব্লক। তো তার জন্য এখন ইনলাইন টাইপ ট্যাগটি এখন ব্লক টাইপ ট্যাগে পরিণত হয়ে যাবে। এর কারণ হলো আমরা এখানে ব্লক ভ্যালু ব্যবহার করেছি। তো আমি যখন এই ব্রাউজার রিলোড দিব তখন আপনারা দেখতে পাবেন যে আমাদের এই
ইনলাইন ট্যাগটি ব্লক ট্যাগে পরিণত হয়ে গেছে। তো আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্যাগটি এখন ব্লক টাইপ ট্যাগে পরিণত হয়ে গেছে। কিন্তু আমরা এখানে ডিসপ্লে ব্লক ব্যবহার করার আগে এই ট্যাগটি ইনলাইন ট্যাগ ছিল। কিন্তু এখন ডিসপ্লে ব্লক ব্যবহার করার কারণে এখানে ব্লক টাইপ ট্যাগে পরিণত হয়ে গেছে। তো আমি আশা করি যে আপনারা ডিসপ্লে প্রপার্টির ইনলাইন ভ্যালু এবং ব্লক ভ্যালুর কাজ বুঝতে পেরেছেন, যে যখনই ব্লক ট্যাগকে ইনলাইন ট্যাগে পরিণত করার প্রয়োজন পড়ে তখনই ইনলাইন ব্যবহার করা হয়, এবং যখনই ইনলাইন ট্যাগকে ব্লক ট্যাগে পরিণত করার প্রয়োজন পড়ে তখনই ব্লক ভ্যালু ব্যবহার করা হয়। তো আমরা দুটোই বুঝতে পেরেছি। তো এখন আমরা নান ভ্যালুর কাজ দেখব। তো আমরা নান ভ্যালু ব্যবহার করার জন্য আমরা চলে আসি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আমরা এখানে এখানে লিখে দিই ডিসপ্লে নান, NONE নান। তারপর আমি এটাকে সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা এটাতে নান ব্যবহার করেছি। তো দেখি কি হয়। লোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাগটি চলে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যদি আমরা নান ব্যবহার করি তাহলে আমাদের ট্যাগটি চলে যাবে। তো আমরা এখন এটা তো নান ব্যবহার করব। তো তার জন্য আমরা চলে আসি এই নোটপ্যাডে। আসার পর আমরা এখানে ব্লকটি উঠিয়ে নান ব্যবহার করি। NONE নান। তারপর এটা সেভ করে দিই আমি। সেভ করে দেওয়ার পর আমি এখন ব্রাউজারে চলে আসি। আসার পর রিলোড দেই। লোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখন দুটো ট্যাগই চলে গেছে, কারণ আমরা দুটো ট্যাগই নান ব্যবহার করেছি। তো এখন যদি আমি ডিসপ্লে নান উঠিয়ে দিই তাহলে আমাদের আবার ট্যাগগুলো চলে আসবে। তো আমি এখান থেকে নান উঠিয়ে দিই। নান উঠিয়ে দেওয়ার পর আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এখন আমি ব্রাউজারে চলে আসি। আসার পর রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাগগুলো ঠিক আগের মতো চলে এসেছে। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন ডিসপ্লে প্রপার্টির ইনলাইন, ব্লক এবং নান ভ্যালুর কাজ কি এবং এগুলো কেন ব্যবহার করা হয়। তো আজকে এতটুকুই, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।